নমস্কার, আমি তনু বলছি। আজকে আর একজন পুরনো যুগের নায়কের কথা বলবো। তার জীবনের শেষ মর্মান্তিক পরিণতির কথা আপনাদের সামনে তুলে ধরবো। অথচ তার জীবনটা তো এরকম হওয়ার কথা ছিল না। আসছি সেই প্রসঙ্গে। 1930 থেকে 1942 সাল, এই এক যুগ বাংলা মঞ্চ ও পর্দায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র রাজত্ব ছিল। সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন তিনি। সেদিন তিনি যা দাবি করেছেন তাই পেয়েছেন। তার জন্য সেদিন শুধু সিনেমার দর্শক উন্মুখ হয়ে থাকতো না, থিয়েটারের দর্শকও প্রতীক্ষায় থাকতো। প্রতীক্ষা মানে সোজাসুজি প্রতীক্ষা, কখন তিনি আসবেন আর কখন অভিনয় করবেন। তার অভিনীত কয়েকটা ছবির কথা বলি: চণ্ডীদাস, দিদি, দেশের মাটি, অবতার, ঠিকাদার, প্রিয় বান্ধবী। দুর্গাদাস এইসব ছবিতে অভিনয় করে অনেক খ্যাতি পেয়েছিলেন। অনেক দর্শকের কৈশোর এবং প্রথম যৌবনের সোনালি দিনগুলোকে তিনি আনন্দে ভরে দিয়েছিলেন। কিন্তু কিছু ব্যক্তিগতভাবে দুর্গাদাস সুখী হতে পারেননি। এজন্যে প্রথমে ধরলেন মদ থেকে রেকটিফাইড স্পিরিট, তা থেকে র স্পিরিটে আসক্ত হয়ে পড়েন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। ওনার এই ট্র্যাজেডিময় জীবন ছিল বলেই 1943 সালে মাত্র 51 বছর বয়সে দুর্গাদাসের মৃত্যু হয়েছিল। এই কি একজন ভালো অভিনেতার শেষ পরিণতি হওয়া উচিত ছিল?